চিটাগাংয়ের দ্বিতীয় দিনের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। গতকালকে আমরা সবাই গিয়েছিলাম কাপ্তাইয়ে যেয়ে আমি কী এক্সপিরিয়েন্স করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এরপর গিয়েছিলাম জুম রেস্টুরেন্টে, ওইখানে যেয়ে কিন্তু আমরা কায়াকিং করেছিলাম। আজকে আমরা যাচ্ছি রেডিসন ব্লু। ঢাকার রেডিসনে তো আমি গিয়েছি, বাট চিটাগাংয়ের রেডিসনে কিন্তু আমি প্রথমবার যাচ্ছি। রেডিসনের লাঞ্চে কি খেলাম আর পতেঙ্গা পয়েন্টে যেয়ে কেন আমরা ঘুরতে পারলাম না, এই সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। ওয়েলকাম অন আওয়ার ডে 2 ব্লগ অফ চিটাগাং। আজকে চিটাগাংয়ে আমার সেকেন্ড ডে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ অফ চিটাগাং। কালকে আমরা অনেক অ্যাক্টিভিটিসই করেছি, লাইক সকালে এক জায়গায় খেয়েছি, ওইখান থেকে পরে চলে গেলাম আমরা কাপ্তাইতে, জুম রেস্তোরাঁতে একটু খাওয়া দাওয়া করলাম, কায়াকিং করলাম। আজকেও আমাদের প্ল্যানটা একটু সাজানো আছে, আনলেস কোনো চেঞ্জেস না আসে। তো ফার্স্টে আমরা যাব জামানে ব্রেকফাস্ট করতে, এরপর আমরা দুপুরে রেডিসনে যাব, আমাদের এখানে একটা ব্রাঞ্চ করার কথা আছে। ওইখান থেকে আমরা যাবো পতেঙ্গা পয়েন্ট, তারপর যাব বোট ক্লাব, আর তারপর আমাদের প্ল্যান আছে হলো যে রাতে আমরা মেজবান হাইলে আইউনে খাবো। এখানে আমরা অথেন্টিক মেজবানটা ট্রাই করে যেতে চাচ্ছি, কারণ ঢাকায় তো কখনোই ওইভাবে খাওয়া হয় না, ঢাকারটা নিয়ে একটু কন্ট্রাডিক্টরি আছে। সো এখানে আমরা ট্রাই করে যাব। এখন বাজে 9টা, বেশ গরম, একদম রোদে ঝলমল করতেছে সব কিছু, কিন্তু রাতভর আবার বৃষ্টি ছিল, এখন আবার প্রচণ্ড গরম। তো চলুন শুরু করা যাক আজকের দিনটা। কই যাচ্ছি জানি? আর জায়গার নাম জায়গার নাম জানি না। মার্কেট এটা কি স্যুপ না পায়া? স্যুপ, ওইটাও স্যুপ। এই কালার পায়া কক্সবাজার খাইছিলাম, মনে আছে? দুইটা টেস্টি সেম, তাই বললো না? দুইটা একই, খালি মাংস মনে হয় আলাদা আলাদা দিয়ে দিছে, টেস্ট একই, মুরগির স্যুপ আর নলি। আজকে এটা খাবো। দুধ কি কম দিচ্ছে? চায়ের কালার দেখে মনে হচ্ছে মালাই চা। চা ভাল লাগছে। খাওয়া দাওয়া শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি, একটু পর আবার রেডিসনে যাব। বাসায় যে এখন শুধু ড্রেসটা চেঞ্জ করে আবার বের হব। ঢাকার রেডিসনে তো আমি গিয়েছি, বাট চিটাগাংয়ের রেডিসনে কিন্তু আমি প্রথমবার যাচ্ছি। তো এই যে আমি চলে এসেছি চিটাগাংয়ের রেডিসনে। আমি মনে হয় ফার্স্ট, কারণ এখনো নামাজ টাইমটা শেষ হয়নি, নামাজ টাইম শেষ হলে হয়তো আরো মানুষ চলে আসবে। তো যতক্ষণে কেউ না আসে আমি ততক্ষণে আপনাদেরকে ফুড আইটেমসগুলো দেখি। ওহো, সেই 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 দেখে দাও। এখানে হলো এটা সুইট কার্ড দই, এটা হলো রেড ভেলভেট কেক, অ্যান্ড দিস ওয়ান ইজ স্যাফরন পুডিং চকলেট কেক। এটা আমি খাবো। এটা কি শুধু শর্ট? এটার নামটা দেয়া নেই। এখানে হলো এটা বেকড চিজ কেক। ও মাই গড, চিজ কেক তো দেখা যায় এক পিসি 400-500 টাকা। তো বুফেতে আসলে এটা একটু বেশি করে খেতে হবে, তাই না? দেন রেড ভেলভেট কেক, আবার এটা মনে হচ্ছে দই, if I'm not wrong. Saffron rice pudding, সুইট কার্ড চকলেট কেক দেখলাম অনেকবারই দেয়া আছে। ওকে, এখন সামনে যাই, সামনে এখন মেইন সেট দিকে যাবো। এটা অন্থন, if I'm not wrong. এটা অন্থন, এখনো সেট আপ করতেছে। এই যে হলো ব্রেড আইটেমস। ব্রেড তো মনে হয় না কেউ খাবে লাঞ্চের টাইম যেহেতু। থাই থিক স্যুপ, আমার থিক স্যুপ অনেক পছন্দ, কিন্তু আমার হাজবেন্ড কখনোই খায় না। এই যে হলো আদার সাইডস গুলো। এই দেখো টার্টার সস দেয়া আছে, ম্যাক্সিমাম টাইম কিন্তু টার্টার সস। আর এটা কি বলতো? হ্যাঁ, গুড। অনেক ড্রেসিং দেয়া, সস দেয়া, এগুলো আর এক্সট্রা করে দেখালাম না। এখানে দেয়া আছে অনেক রকমের সালাদ। ওহো, বালাচাও ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। আমি বালাচাও ভর্তাই প্রথম দেখলাম কোনো বুফেতে। এন্ড দিস ইজ দ্য সেট আপ। সুন্দর, তাই না? এখানে আছে ফ্রুটস, এখানে এই যে
ডালিম, তারপর মালটা, আপেল, কমলা, আবার আপেল। এটা হলো স্টিম বাসমতি রাইস। এটা হলো মাটন রোগান জোশ। উফ, এত ভাল লাগছে দেখে। বিফ মেজবানি ফাইনালি, এখন যেহেতু চিটাগাঙে আসছি, আই ক্যান সে যে আজকে আমি অথেন্টিক মেজবানিটাই খাবো। এখানে আছে চিকেন কারি, সব আছে চনার ডাল উইথ বিফ বোন। এইটা পরোটা দিয়ে খেতে যে কি মজা লাগবে। এটা হলো ফিশ কারি দেশি স্টাইল। এই যে মিক্সড ভেজিটেবল বাটার দিয়ে করেছে এটা। গরুর নলা ঝোল, ও মাই গুডনেস। ডাল তড়কা। এখানে আছে চনার ডাল উইথ বিফ, রোগান জোশ, মুরগির কারি, আর মাটন নিয়েছি একটা। ও সরি, একটা বিফও নিয়েছি। তুই কি খাচ্ছিস এত মনোযোগ দিয়ে? রোগান জোশ। আর ওরা নিয়েছে স্যুপ। স্যুপ কেমন? রোগান জোশ মজা। মাটন গুলা বেশি মজা। মাটন গুলা বেশি মজা হচ্ছে গরু থেকে। ইটস গুড। যে চনার ডাল দিয়ে যে গরুর মাংসটা, ইটস গ্রেট। মাংস খেয়ে যা বুঝলাম, মুরগির মাংসটা বেসিক, বাট যেগুলো বিফ আর মাটন আইটেম, এগুলোর টেস্ট কিন্তু একদম 10 out of 10। আমার পার্সোনালি এই চনার ডাল উইথ বিফ আর এই যে ওদের যে বিফ মেজবান, এই দুইটা আইটেম সবচেয়ে বেশি ভালো লেগেছে। রিভাত বাবু, আসলে রোগান জোশটা বেশি মজা হবে। লুবনা, তুমি হাত দিয়ে খাওয়া শুরু করো, চামচ দিয়ে হচ্ছে না। নিচেও হাত ভরে খাওয়া লাগতেছে। তখন চামচ দিয়ে খাওয়া ট্রাই করছিল, বাট ইট ডাজন্ট ওয়ার্ক, সো এখন হাত দিয়ে খাইতে হচ্ছে। সবাই আবার মাটনটাই নিব। মাটন রোগান জোশটা এত বেশি মজা লাগছে, এটা আমার সেকেন্ড প্লেট, আমি আবার নিয়ে আসছি। আর রিফাত নিয়ে আসছে এই বড় নল্লিটা, দেখা যাক ও কিভাবে খায়। ও চলে আসছে এই যে। রিফাত, এটা কখন খাবা? আই, এখন চলবে। রিফাত, আও। আও। না, পেরেছে রিফাত। গুড লাক। তুমি কি আনছো? এটা কি তোর সেকেন্ড রাউন্ড? আমার পিসটা অনেক জোস। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ছিল মাংসওয়ালা পিস। হ্যাঁ, রিফাত ইজ হ্যাভিং। সেই এটা আইটেম কম হলো একদম, মানে হ্যাঁ, রান্নাগুলো ভালো, রান্নাগুলো খুব ভালো। মাসুক বলতেছে নলিটা নাকি অনেক বেশি মজার, সো এবার আমি একটু ট্রাই করে খাবো। আসলে সেই টেস্ট একদম মিশে যাচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে। আর রান্নাটাও বেশ ভালো হয়েছে। চিজ কেকটা দেখেই লোভ লাগছিল, তো চিজ কেক নিয়ে আসলাম এখন। হুম, সেই টেস্ট অস্থির। বেকড চিজ কেকটা জাস্ট ওয়াও। হুম হুম। আর এটা হলো আরেকটা চিজ কেক। হুম হুম, মুখে একদম মিশে যাচ্ছে। চিজ কেক গুলো খাওয়া একদম ওয়ার্থ ইট। বাইরে খেতে গেলে এক পিসই দেখা যায় 400-500 টাকা। সো বুফে তো আনলিমিটেড, সো এখানে এখন খেয়ে শুরু করতেছে। খাওয়া দাওয়া শেষ, পেটে এখন একদমই জায়গা নেই, বাট এখন দেখলাম লইট্টা ফ্রাই ওইখানে বানানো হচ্ছে, এতক্ষণ ছিল না। তো বেশি না, 5-6 পিস নিয়ে এসেছি। দেখতে অনেক ক্রিস্পি লাগতেছে। কক্সবাজারের মতো একদম। টেস্ট ভালো। এটা আগে খাওয়া উচিত ছিল, তাহলে অনেকগুলো খাইতাম। খুবই মজার একটা খাওয়া দাওয়া হলো। সিলেক্টেড কার্ডসে বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল, পার পার্সন 2450, কিন্তু আমরা দুইজনে 2450-এ খেয়েছি। আপনারা ছেলে এই অফারটা কিন্তু অ্যাভেল করতে পারেন।
প্ল্যান ছিল যে আমরা রেডিসন থেকে পতেঙ্গা যাব, বাট পতেঙ্গায় যে কি পরিমাণ ভিড় আর কি পরিমাণ গরম, আমি 1 মিনিটও দাঁড়াইতে পারি নাই। তো ওইখানে এখানে চলে আসলাম বোট ক্লাবে। অবশ্য আজকে ছুটির দিন, সব জায়গায় অনেক মানুষ, এখানেও মানুষ, বাট অ্যাটলিস্ট পতেঙ্গা থেকে এই জায়গাটা একটু বেটার। আজকে এখানে প্রচুর মানুষ, আসলে ছুটির দিন দেখেই মনে হয় অনেক বেশি মানুষ, মানে দাঁড়ানোর ঠাঁই নাই, এতক্ষণ বসেছিলাম। এখন রোদ একটু কমেছে তাই বসা থেকে উঠলাম। আই উইশ ওয়েদারটা এরকমই থাকতো, তাহলে আমরা পতেঙ্গাটাও একটু এনজয় করতে পারতাম। এখন একটু সামনের দিকে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে ঢোকার টিকিট কিন্তু 100 টাকা করে, কিন্তু 100 টাকা হিসেবে এখানে অ্যাক্টিভিটি তেমন কিছু নেই, জাস্ট বসে গল্প করে একটু হাঁটাহাঁটি করে এই। এটাই ছিল আমার চিটাগাংয়ের ঘোরাঘুরি। আশা করি সবাই ভিডিওটা এনজয় করেছে।